শুধু পাউরুটি বা আদার্স কিছু দিয়ে কোপ্তা তৈরি করব না, একেবারে অরিজিনাল কোপ্তা তৈরি করে দেখাবো বন্ধুরা। তাই চিকেনটা আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে আমি ধুয়ে রেখেছি। তার সাথে এই যে টমেটো, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন দিয়ে এটাকে আমি ভালোভাবে বেটে নেব। টুকরো করা চিকেনটা আমি গ্রাইন্ড করে ফেললাম। কি সুন্দর গ্রাইন্ড হয়েছে বন্ধুরা। তার সাথে আমি ওর যে আদা পেঁয়াজ কুচি সব দেখালাম, ওটাও গ্রাইন্ড করে নিলাম। তার সাথে এই মশলাগুলো অ্যাড করলাম, লবণ, হলুদ আর সামান্য চিনি আর শুকনো লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, এখন আমি কোনো গরম মশলা দেব না। আমি যখন তৈরি করব কোপ্তা ফোড়নে, তখন আমি গোটা গরম মশলা দেব। দিয়ে দিলাম সামান্য ভিনেগারটা দিলে খুব টেস্ট হয় বন্ধুরা। বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার এর মধ্যে মিশিয়ে দিলাম। এই যে গোল গোল গোল্লাগুলো এবার তৈরি করতে আরম্ভ করেছি। এভাবে প্রত্যেকটা গোল্লা তৈরি করে নেব। প্রত্যেকটা গোল্লা তৈরি করে ফেললাম। এবার হালকা ভেজে নেব। একবার থেকে গোল্লাগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এইভাবে সব আস্তে আস্তে ভেজে তুলে নেব। এগুলো সব ধীরে ধীরে উল্টে পাল্টে দিলাম। পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে তুলে নেব। এইভাবে আমি তুলে নিচ্ছি। যারা এইভাবে ফ্রোজেন করেও খেতে পারেন, ফ্রিজে রেখে দিয়ে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারেন। এগুলো সব আমার মায়ের হাতে রান্না বন্ধুরা, মায়ের কাছে সেটা। এটা আমি ফ্রোজেন করার জন্য এই বাটিতে আলাদা করে তুলে নিলাম। এটা তুলে নিলাম। কোপ্তাও রেডি প্রায়। ঝোলের মধ্যে দিয়ে ফেলেছি কোপ্তা। ভালোভাবে ফুটুক, রেডি হোক। কোপ্তার ঝোল প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। একটু শাহি গরম মশলাও দিয়ে দিলাম। এরপরে এটাকে পরিবেশন করে নেব। অত্যন্ত সুন্দর হয়েছে বন্ধুরা। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোপ্তা কারি রেডি হয়ে গেছে। একেবারে অসাধারণ রান্না, অমৃতের মতো, এত সুন্দর রেডি হয়ে গেছে কোপ্তা কারি। সাধারণ সুন্দর, টেস্টি, সফট, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এভাবে আপনারাও তৈরি করবেন, খাবেন, ফুল রেসিপিটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।